প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ বরাদ্দের টাকা প্রাপ্তির জন্য ভ্যাট ও আয়কর জমা দিতে হবে। বর্তমান অর্থবছরে বরাদ্দের কিছুটা পরিবর্তন এসেছে। এই চার্টে দেখতে পাচ্ছেন কতজন শিক্ষার্থীর জন্য কত টাকা বরাদ্দ দেয়া হবে। যে পরিমাণ বরাদ্দ দেয়া হবে তার অর্ধেক বা 50% অর্থ এখন ছাড় করা হবে, যার জন্য 50% টাকার উপর ভ্যাট ও আইটি জমা দিতে হবে। আয়কর দিতে হবে 5% হারে ও ভ্যাট দিতে হবে 7.5% হারে। আমি 51 থেকে 300 শিক্ষার্থীর বরাদ্দের জন্য কত টাকা ভ্যাট ও আইটি দিতে হবে তা হিসাব করে দেখাই। আয়কর হিসাব করতে হবে 35,253 টাকা 19 পয়সার উপর। এখানে 35,253 টাকা 19 পয়সার 5%-এ যেই ফিগারটি আসবে 35,253.19 গুণ 5%। এখানে দেখতে পাচ্ছেন 1,762 টাকা 65 পয়সা আসছে। যেহেতু এখানে 50 পয়সার উপরে আসছে, এই জন্য 1,763 টাকা ধরা যেতে পারে। এখানে 1,763 টাকা হিসাবে ধরলাম। এরপরে রয়েছে ভ্যাট। ভ্যাট 35,253 টাকা 19 পয়সার উপর 7.5% হারে হিসাব করব। এখানে আসছে 2,643 টাকা 98 পয়সা। এখানেও 50 পয়সার উপরে এসেছে, এই জন্য আমরা এখানে 2,644 টাকা ধরব। মোট ভ্যাট ও আইটি দিতে হবে 4,460 টাকা। এখানে বরাদ্দের যে ক্লাসিফিকেশন রয়েছে, ক্লাসিফিকেশন অনুযায়ী প্রথম কিস্তিতে যে অর্থ ছাড় করা হবে সেই অর্থের কোন ধাপে আয়কর ও আইটি কত দিতে হবে সেই হিসাব দেওয়া থাকলো এই ভিডিওর ডেসক্রিপশনে, সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এই আয়কর ও ভ্যাট চালানের মাধ্যমে ব্যাংকে জমা দিতে হবে। এখন ব্যাংকে আর হাতের লেখা চালান জমা দেওয়া যায় না। ব্যাংকে এখন চালানের মাধ্যমেই টাকা জমা করতে হবে। চালানের মাধ্যমে টাকা জমা করতে হলে অনলাইনে চালানের রসিদের জন্য অ্যাপ্লাই করে রসিদ নিয়ে যেতে হয়। সেই রসিদের সাথে ব্যাংকে টাকা জমা দিয়ে দিলে ব্যাংক থেকে চালান তৈরি করে দিয়ে দিবে। কিভাবে অনলাইনে চালানের রসিদের জন্য আবেদন করবেন সেই প্রক্রিয়া দেখাবো পরবর্তী ভিডিওতে। আশা করি ভিডিও থেকে হেল্প হবে। ভিডিও থেকে যদি হেল্প হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।